জানো তো বন্ধুরা, আমরা 2 দিনের পরে কি হয় আর ভাতে কই অন্ন। এটা কিন্তু একদমই ঠিক না বলা। জানো কেন ভাই বলি আমরা মানব জীবনটাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল রবিবার, এখন ঘড়ি কাটায় বলতে 7টা বাজে আর কি। একটু দেরি করে এখন ঘুম থেকে উঠি। আগে তো 6টার দিকে উঠতাম, এখন একটু দেরি হয় কারণ ঠান্ডা পড়েছে, তাই আর আলসেমি করে উঠি না সকালে। তো আমি এই মাত্রই ঘুম থেকে উঠলাম। ওইদিকে মেয়ে আর ওর বাবা ঘুমিয়ে আছে, তাই ভাবলাম পটপট করে কাজগুলো করে নিই। মেয়ে যতক্ষণ উঠে নেয় ততক্ষণ তো কাজ করে অনেকটাই শান্তি পাওয়া যায়, আর মেয়ে উঠলে তো শেষ আমার কাজ করা। প্রথমে যে বললাম আমি যে 2 দিনের পরে গিয়ে আর ভাতে কই অন্ন। জানো, আমরা সবাই বলি যে এটা আমার ওটা আমার, আমার তো কিছুই নেই। আমরা তো 2 দিনের পরে গিয়ে জানো, আমাদের আজকে আছি হয়তো কালকে নাও থাকতে পারি। তাহলে কেন যে এই মানব জীবনটা সবাই বলে এটা আমার ওটা আমার, এটা আমার বাড়ি ওটা আমার বাড়ি, এটা আমার গাড়ি ওটা আমার স্বামী, ওটা আমার ছেলে ওটা আমার মেয়ে। এই যে আমার আমার শব্দটা শুনলে না অনেকটাই খারাপ লাগে জানো। একদিকেও ভালোও লাগে, একদিকে অনেকটাই খারাপও লাগে। আমার আমার করে কি হবে বলো? যখন 2 চোখটা বন্ধ হয়ে যাবে কেউ তো থাকবে না পাশে। না বাড়ি থাকবে, না গাড়ি থাকবে, না স্বামী থাকবে, না ছেলে মেয়ে থাকবে, কেউ তো থাকবে না বলো। তখন আমার আমার করে কিছু হবে? কিছুই হবে না। যতক্ষণে আমাকে শ্মশানে নিয়ে যেতে পারবে ততক্ষণে ওরা বেঁচে যায় জানো। এই আমি হয়তো তোমরা হয়তো বলবে যে ও আবার এসব কথা বলছে কেন। এমনি মন থেকে বাড়াচ্ছিল তাই আজকে বললাম। আছে কিছু কিছু মানুষ জানো, সবই নাকি তার, এত কিছু আছে তাও নাকি তার। সে যখন মরবে তো কার হবে এসব বলো? আমার তো চাই না। আমি জানি আমার যেগুলো আছে সবই তো অন্যরা হব না। আমার ছেলে মেয়েরে তো আমার এখন সবই জানো। আমার মেয়ে খুশি তো আমিও খুশি। আমি না এখন আমার নিজের কথা ভাবি না, আমি ভাবি আমার মেয়েকে কিভাবে মানুষের মতন মানুষ করব, কিভাবে ওকে মানুষের শিক্ষাটা দিব আর কি। হয় না, লোকজনের সাথে ভালো একটা ব্যবহার, কিছু থাক যে না থাক ব্যবহারটা যে জানে আমার মেয়ে। আমি এতটুক চাই আমার মেয়ের কাছে। আমি জানি না কতটুকু ওকে শিখাইতে পারবো, আমি তো আমার ঠাকুমার কাছে ছিলাম, তাই আমি না অনেক কিছু শিখেছি জানো। এই মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে লাগে, কিভাবে কি করতে লাগে, সব কিছুই শিখেছি। তাই আমি জানি জানো, আমার বিয়ার আজ অবধি কেউ বলতে পারবে না আমি খারাপ ছিলাম। জানো তো, আমি এটা জোরে গলায় বলতে পারবো। জানো এখন না আমাকে না সবাই মিস করে, যে রাখি ছিলে অনেক হয়তো ভালো ছিল। এটা এই সময় ওটা ওই সময় হয় না, কিছু কিছু একটা নিয়ম থাকে, আমি তো সবারই জন্য নিয়ে আসতাম জানো। এখন আমাকে ওরা সবাই মিস করে, যে রাখি নাই জানো। আসলে আমি ভালো ছিলাম হয়তো, তাই ওরা আমাকে মিস করে অনেকটাই। তাহলে ভাবো, এই আমরা কি নিয়ে যাব? আমরা শুধু তো নামটাই নিয়ে যাব, আর তো কিছুই নিয়ে যাব না। আমার ঠাকুমা বলতো লোকজনের কখন নাম হয় জানিস? যখন লোকজন মারা যাবে তখনই কিন্তু নাম হয়। তখন ছেলে মেয়ে শুনলেও অনেকটা ভালো লাগে। আর যখন খারাপ নাম শুনে তখন তো ছেলে মেয়ের মনেও তো অনেক খারাপ লাগে বলো। আজকে যদি আমি মারা যাই তখন আমার মেয়েকে সবাই বলবে, ইস তোর মাটা মরে গেছে, ভালোই হয়েছে, অনেক খারাপ ছিল, লোকজনের সাথে মিশতেই পারে নাই, অনেক ঝগড়া করতো, অনেক এটা করতো ওটা করতো, এসব কথা শুনতে হবে। তাহলে আমার মেয়ের মনটা কি করবে বলো? আর যদি আমি ভালো হই তখন আমার মেয়েকে সবাই বলবে, ইস তোর মাটা মারা গেছে, খুব ভালো ছিল রে, খুব এটা করতো রে, খুব কথা বলতো রে, রাস্তায় দেখা হলেই কথা বলতো। মানুষ কি চায়? মানুষ খালি মুখের মিষ্টি কথা আর মুখের হাসিটাই চায় জানো। তোমার বাড়িতে তো রোজ রোজ আসে তো খাবে না, শুধু রাস্তায় দেখা হলে কথা। আমার ঠাকুমা এটাই বলতো জানো। কেউ যদি দেখা হয় কথা বলবি, চেনা পরিচিত মানুষ আর কি, অন্য ছেলে তো কীভাবে কথা বলবো বলো? এটাই আমার ঠাকুমা আমার কাছে শিখাইছে। তাই আমি এতটুকুই জানি বলো জানো। তাই আমি না ভাবি কিভাবে আমি কি করব আর কি না করব। এই যে আমি যে বলি
বললাম এটা আমার ওটা, এই স্বামী যা আছে, আজকে যদি আমি মারা যাই কালকে হয়তো অন্য কেউ হয় বিয়া করব, কালকে না হোক 1 মাস পরে 2 মাস পরে, এটা তো শিওর করবে বিয়ে। কেউ তো আর একা থাকবে না জানো। তাই ভাবি আমার বলতে কিছুই নেই, শুধু আমার মনটাই আমার আর নামটাই আমার আছে। তাই যতদিন বেঁচে আছি ভালো হয়ে থাকার চেষ্টা করব, লোকজনের সাথে মেশার চেষ্টা করব। দেখো, লোকজনের সাথে যত মিশবো অতই জানবো বাইরের দুনিয়া। যেহেতু আমরা ঘরের ভিতরে থাকি তাই আমরা কিছুই জানি না। আজকে যদি দু একজনের সাথে মিশি তখন জানবো যে কে কেমন, কে কি করলে ভালোবাসে, কার কি নজর, এসব জানতে পারবো। আজকে যদি ঘরের মধ্যে সবসময় বসে থাকি আর ঘরের মধ্যে সবসময় কূটনীতি বুদ্ধি মনের মধ্যে আসে, তখন আমার মনটা তো আরও অনেক খারাপ হয়ে যাবে বলো। তাই আমি ভাবি সবসময় সবার সাথে মিশার, জানো। আজকে যদি মিশি তাহলে হয়তো আমি অনেকই ভালো হব, আর ঘরের মধ্যে থাকলে অনেকটাই খারাপ হব। তাই আমি সবসময় লোকের সাথে মিশার চেষ্টা করি। জানো তো বন্ধুরা, আমরা না সবাই ভালো, আমরা সবাই ভালো। যখন আমরা মেয়ে থাকি সবাই আমরা ভালোই থাকি, যখন আমরা শ্বশুরবাড়িতে আসি সবাই কিন্তু আমরা খারাপ হয়ে যাই। 100%-এর মধ্যে একজনই ভালো হয়, আর 99% কিন্তু সবাই খারাপ হয়ে যায়। আমরা মেয়েরা, জানো, ছেলেরা কিন্তু কোনোদিনও খারাপ হয় না। ওরা তো শ্বশুরবাড়ি যায় দিব্যি ভালো থাকে, ওদেরকে কেউ খারাপই বলতে পারবে না। ওদেরকে যদি খারাপ বলে, তার মেয়ে যদি কষ্ট পায়, তারা কি কোনো দিন বলবে যে জামাই খারাপ? জামাই তো সব সময়ই ভালো থাকে, জানো। জানি না কেন মেয়েরা এত খারাপ হয়ে যায়। বিয়ার আগে তো জানো আমরা নাকি চোখের পড়ে থাকি বাবা মায়ের, জানো। আর শ্বশুরবাড়িতে আমরা নাকি মানে এত খারাপ কি আর বলবো। তো যাই হোক, ওর মধ্যে কিন্তু আমারও নাম আছে। হ্যাঁ, আমি খারাপ, একদিন আমি ভালো হব, সময় আছে। সময় তো সবাইকে সাথ দেয়, কাউকে আজ কালকে কাউকে কাল। জানি না আমার সময়টা কখন আসবে, হয়তো অনেকটাই দেরি আছে সময়ের। আর অহংকার, আমি নাকি অহংকার দেখাই? আমি কী নিয়ে অহংকার দেখাবো বলো? আমার তো কিছু নেই, না আমি পড়াশোনা জানি, না আমি কিছু করি, আমি তো কিছুই নেই। না আমি দেখতে সুন্দর, কিছু নিয়ে অহংকার করি? কিছু নিয়ে অহংকার করি না। আমি একটা জিনিস নিয়ে অহংকার করি, আমার বাবাকে। কারণ আমি আমার বাবার মতন কেউকে পাইনি। আমি আমার বাবা মাকে নিয়ে অনেক গর্বিত, অনেক অনেক অহংকার করি, জানো। সবাই সবার বাবা মাকে নিয়ে অহংকার করে। তো যাই হোক, আর কাউকে নিয়ে অহংকার করি না, জানো। তো এদিকে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার আজকে রান্নাবাড়িও হয়ে গেছে। এদিকে মেয়ের জন্য তরকারি বানাইছি আয়ের মাছ দিয়ে, আর ওইদিকে আজকে হাঁড়িতে করে ভাত রান্না করেছি। জানো তো আজকে না বর এনেছে 2 রকম মাছ, একটা আয়ের মাছ আর একটা কাজলি মাছ না ভাঙনা মাছ, নাম জানি না। তো যাই হোক, দুইটাই কিন্তু ঝোল বানিয়ে নিয়েছি, বেগুন আলু দিয়ে, একটা আলু দিয়ে করেছি। তো এই যে এদিকে এখন সন্ধ্যাবাতি দিব আর কি। দেওয়ার আগে ভাবলাম একটু মেয়েকে নিয়ে যেয়ে রাস্তা থেকে ঘুরে আসি, মেয়ে তো সবসময় ঘরের মধ্যেই থাকে। তো এই যে এসে কিন্তু সন্ধ্যাবাতি দিতে বসে গেছি, জানো। আমাদের তো বউদের সন্ধ্যা লাগলেই সন্ধ্যাবাতি দিতে হয়। তো আমি তো মেয়ে থাকতেও সন্ধ্যাবাতি দিয়েছি, তাই আমার সন্ধ্যাবাতি দিতে অত একটা প্রবলেম হয় না, জানো। আমি এই শঙ্খটা কিনেছি মাত্র 50 টাকা দিয়ে, আর এত সুন্দর সাউন্ড হয় কি আর বলবো। আমি ওইদিকে সন্ধ্যাবাতি দিতেছিলাম, আমার মেয়েকে দেখো ও না সাথে সাথে জোগাড় দিচ্ছিল। আর দেখতে পাচ্ছ নমস্কার দেয়, ঠাকুর দেখলেই ও নমস্কার দেয়। আর আমার বরমশাই না অনেক ফুল এনেছে। আমার যেহেতু ফ্রিজ নেই তাই আমার তো একটা বুদ্ধি করতেই হবে, তাই এগুলো কুয়াশার মধ্যেই দিয়ে রাখবো। কুয়াশার মধ্যে দিয়ে রাখলে ফুলটা অনেকটা ভালো থাকবে আর পূজাও দিব।